ক্লকটা নেমে লুটটুট করে এই পেশে ঘরটা এসে বসলাম। এখন দেখি নিচে একটা এনিমি ঘোরাঘুরি করছিল। ওই শালা এনিমি আমার উপর রাশ করে গিয়েছে, আমিও পুরো দিছি ড্যামেজ। এডি এবার কি একটা ক্যারেক্টার হলে গেমও খেলা যায় না, অনেক কষ্টে বৃষ্টিটাই মার্কে দিছি। এই ওর ডেড বক্সে লুট করতে যাবো, ওই ক্যারেক্টার স্কিলটা ফাটাইয়া হেই দিয়ে আর একসাথে লুট গিয়ে আইছি। ওইটারে মারতে গেছি কিন্তু পারলাম না, আমার ভরকে দিল। এই শালা আসে কোথার থেকে একজন উদয় হই রিভাইভ হয়ে নিচে নামার সাথে সাথে দেখি সেই এনিমিটা যেটা আমার মারছিল আমার ড্যামেজ দিল, শালাই উপরে উঠতে গেছে, আমার ভাবতে মার্কে দেবে, আমিও দিছি পুরো ভরকে। এরপর এখান থেকে লুটটুট করার পর এই পাশে যে রিভাইভাল সেন্টার আছে, রিভাইভাল সেন্টার দেখে রিভাইভ হয়। আমি যে রিভাইভাল সেন্টার দিকে গেছি তখন থেকে উপর থেকে ক্লকটার দিকে একটা মারে, ও আমার উপর আশ করে ওরে পুরো হেডশট দিয়ে ভরে গেছি। ভাই MP5 হাতে পেলে র্যাঙ্কের ভিতরে পুরো স্কোয়াড আল্লাহ খাইতে পারি। এরপর দেখি এই পাশে আর এক চান্দু রাশ করছে, ওটারও পুরো দিছি ভরগে। এখন পিস যাবা আর এক চান্দু মাইট শুরু করছে, আল্লাহর নামে বাঁচতে গেছি। এবার ওই ক্লকটার উপর ম্যান্ডা দিয়ে এই পাশে চলে আইছে, আমি পুরো রাশ করে পুরো হেডশট দিয়ে ভরে গেছি। ভাই MP5 এর পাওয়ার ভাই যা মারি হেই লাল লাগে ভাই রে ভাই। এখান থেকে পুরো ভরপুর লুট পাইছি ভাই। এরপর যে কিলগুলো করছি পুরো ভয়ানক লেভেলে কিল করছি। এরপর Sentia a energia no ar. Ele brilha. Ele brilha. Se estiver no chão, toda noite a nossa vem brilhar. Rebola, mexe, deixa o som. ভাই ম্যাচের এই শেষে এসে আমরা মাত্র 3টে প্লেয়ারই অ্যালাইভ ছিলাম। একদম শেষে ওরা দুইজনে ফাইট করছিল, আমিও পিজে থার্ড পার্টি করে একটারে ভর গেছি। আর ওই সালে ওয়ান শটের দাম আর 1 শট দিচ্ছে। পিজা আবার গুরগেশকে মারা ট্রাই করছে কিন্তু পারেনি, আমি ভর গেছি M5 দিয়া। শেষ পর্যন্ত ভুয়েটা আমি 16 কিলের সাথে নিয়ে নিলাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন।